হ্যালো বন্ধুরা, গীতারিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঙ্গীতা। আর আজকে দেখো বাড়ির গাছের থেকে আগের দিন একটা বেল পড়েছে আর আজকে একটা বেল পড়েছে, তো দুটো বেল পড়েছে। এবার শাশুড়ি মা আর প্রান্তিকা তো ধরেছে, চলো মা তুমি তৈরি করে দাও আমাকে বেলপানা। তো বেলের শরবতই তৈরি করব। তো দেখো দুটো বেল দিয়ে অনেকটাই শরবত হয়ে যায়, তো 5 জনের অনেকটাই হয়ে যাবে। এই দেখো, তো বেলের ফাটিয়ে নিয়েছি এখন আমি, আর বেলের থেকে এবার কাঠটা বের করব। তো কাঠটা বের করার পর একটু চিনি দিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে বেলের সাথে ভালো করে আমি চটকাবো। তো কে বেলের শরবত খেতে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর প্রান্তিকা আগে খেতে চাইতো না, তো এখনও খুব ভালো খায় বেলের শরবতটা। আর সকালবেলার দিকে বেলের শরবত খাওয়া খুবই ভালো, পেটের পক্ষে খুবই ভালো। তো এই দেখো চিনিটা দিয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি। এইদিকে আমি দুধটাও গরম করে নিচ্ছি। এবার দুধের সাথে ভালো করে বেলটাকে চটকে এবার মাখবো। দেখো তারপরে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে বেলপানাটা খেলে মুখেও খেতে গেলে কোনো বীজ পড়বে না আর কোনো আঁশও পড়বে না, আর খেতেও ভালো লাগবে। তো বেলপানা দেখো আমার একদম তৈরি হয়ে গেছে। এবার প্রত্যেকটা গ্লাসে এবার সার্ভ করে নেব। বাড়ির বেল বলে কথা, তাও আবার গাছ পাকা। তো খুব দেখো বানালাম বেলের শরবত, তো সবাইকে এবার সার্ভ করে দেব। তোমাদের কেমন লাগে বেলের শরবত অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।